আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আসলে নতুন একটি ভিডিওতে হাজির হইলাম। সেটা হচ্ছে আপনার যে আমরা মিষ্টি কুমড়া ক্ষেতের জন্য আসলাম। মিষ্টি কুমড়া কী ধরনের পরিশ্রম করার লাগে, এই যে আমার ভাইকে দেখতেছেন, ভাই সন্ধ্যা পর্যন্ত কাজ করলো। এই যে দেখতেছেন প্রচুর ঘাস, এই ঘাসের অ্যাপসরে ঘাস মারা বিষ, মানে কি কাজ করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে। ভাইয়ের কাছে দুটি প্রশ্ন, ভাই আপনি সকাল থেকে কাজ করতেছেন, প্রায় মাগরিবে আজান হয়ে গেল, আপনি দুটি যদি মানে কিভাবে আপনার এই কাজগুলা সম্পূর্ণ করলেন? আচ্ছা আচ্ছা, মানে কয় সেচ পানি দিলেন একটু কারেন্টলি যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আর এখানটা 1 বিঘা মাটি, 1 বিঘা, জি। সেচ দেওয়া লাগছে 3 বার। সেচ ভাই, সেচ 3টা দেওয়া লাগছে? 3টা দেওয়া লাগছে, অথচ এখনো ফল তেমন একটা পাইনি আমরা। এখন দিয়ে আগামী থেকে ফলের সম্ভবত কম হতে পারে। আমরা এবার কি ফল হওয়ার সম্ভাবনা খুব কম নাকি? সম্ভাবনাটা দেখতেছি খুব কম। বাজার কেমন যাচ্ছে, কি আশা বিষয়? পরিস্থিতি এটাও তেমন একটা শিওর হবে না, আলুর মতনই পরিস্থিতি হতে পারে। দেখছেন ভাই, কৃষক যেই পরিমাণ এবার কুমড়া করছে, ওই ধরনের বাজার খুব খারাপ, খুবই খারাপ। মানে আলুতে ওনারা কিন্তু অনেক লজে আছে। 10 টাকা 11 টাকা আলু বেচছে, 16-17 টাকা আলু খরচ পড়ছে। তা উনার মুখে আপনারা শুনলেন এই বিষয়গুলো, আরেকটু উনি ক্লিয়ার বলবে যে ফল আসলে কেমন আসতেছে, কি হবার। এখন আপনারা আগেকার তুলনায় ছিল ফল ছিল 100%, এখন ফল আছে 60%, 70%, মাত্র 60%, 70% ফল আসছে এবার। 30% গাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, গাছে খালি শুধু গাছে ভরা, গাছের মধ্যে কোনো ফলে দেখা যাচ্ছে না, মানে ফুল দেখা যাচ্ছে না আর কি। সর্বোপরি বিষয় এই যে এখানটা একটু দেখেন, একটু দেখেন, গাছের মধ্যে একটাই ফল আসছে। এই যে গাছটার ভিতরে কেবল একটা ফল আসছে, প্রতি গিঠায় গিঠায়, অথচ আপনার প্রতিটা গিঠায় ফল আসার কথা ছিল। সেই জায়গায় আপনার এখানটা কৃষক অনেক হতাশ। কৃষককে বাঁচতে হবে। আসলে সরাসরি উনি সকাল থেকে দুপুরে নামাজ কালাম পড়ে, জুম্মার নামাজ পড়ে উনি আসে কাছে নামছে, কাজ করতেছে। ওনার মুখে আপনারা শুনলেন। যাক ভাই, দোয়া রাখেন আমাদের জন্য। এই হচ্ছে অবস্থা। তা আপনারা আসলে ভিডিওটা অনেক কষ্ট করে করা এবং সরাসরি মাঠ পর্যায়ে কাজ করা, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং পুরো ভিডিওটাই দেখবেন। সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি একটু কিভাবে বলা যায় একটু আপনি বলে দেন আমাদের কৃষক ভাই। সাবস্ক্রাইব করবেন, ফলো দিলে ফলো পাবেন। একটা মানুষ চাই হেল্প করলে হেল্প পাবেন, এটাই স্বাভাবিক। একটা মানুষকে মনে করো যে আপনি সাহায্য চাচ্ছে, সাহায্য করবেন, আপনারা সাহায্য পাবেন, হেল্প করবে, এটাই স্বাভাবিক। মানুষ মাত্রই ভাই ভাই, মুসলমান ভাই ভাই, অবশ্যই কাজ করতে হবে আমাদের, ঠিক আছে? কোনো হিংসা ভাবেন নাই, ভালোভাবে কাজ করবো, আগায় যাক ইনশাল্লাহ। বড় ভাই আমার ভালো কিছু করুক। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এই পাশের ক্ষেতটা ভাই একটু দেখান। এইখান থেকে কিন্তু আপনার যে জালি কুমড়ার এটা মাচা হয়েছে, এখানটা জালি কুমড়া মোটামুটি এটারও ফল কম আসছে আর কি। যে পরিমাণ জালি কুমড়া আসার কথা এই সময়টাতে, ওই হিসাব করে জালি কুমড়া এবার অনেকটাই কম। এই ভাই মোটামুটি অনেকদিন ধরে কৃষি কাজের সাথে সম্পৃক্ত। এখন উনি যে পরিমাণ জালি আশা করার কথা ছিল, ওই পরিমাণ জালি হয় নাই। অথচ এখান থেকে উনি যে পরিমাণ লোক নিয়ে কাজ করাইছে, কাজগুলা আপনারা দেখতেছেন। এই যে ভাই, ওই যে ওখানটা একটা লোক দেখতেছেন, উনি এখনো কাজ করতেছে, সকাল থেকে কাজ করতেছে। কৃষকের আসলে আরামই নাই, কৃষকের এবার অবস্থা খুব খারাপ। তারপরেও আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করতে হবে। সর্বোপরি বিষয় হচ্ছে এটাই। যাই হোক, ভালো ভাই, ভিডিওটি দেখলে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটি অন্তপক্ষে করবেন, কারণ আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ারে আমাদের একটা অফসাইড আছে, এখানটা আপনার পরের পার্টে আমি জানাবো এই বিষয়গুলা। তো নেক্সট টাইম আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।